হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি পরীক্ষা 2024 রেজাল্টের আগে তোমাদের জন্য রয়েছে 3টি সুখবর। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা 3টি সুখবর জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। ইতিমধ্যে অনেকগুলো রেজাল্ট প্রস্তুত করা হয়ে গেছে। তোমাদের রেজাল্টটা সেপ্টেম্বরের শেষের দিকে নয়তো বা অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দিবে। রেজাল্ট প্রকাশের আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। এবং বিশেষ করে এখানে তোমাদের যে শিক্ষা বোর্ডগুলো, প্রায় 11টি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা পরীক্ষা দিয়েছ। বিশেষ করে তোমাদের এবার 2024 সালের এইচএসসি পরীক্ষার প্লাসের সংখ্যাটা বাড়ানো হবে, এটাই আমরা জানতে পারলাম। প্লাসের সংখ্যাটা বাড়বে, যেহেতু সাবজেক্ট ম্যাপিং করে নাম্বার দেওয়া হবে সেহেতু অনেকটাই সুযোগ থাকছে, এবং পাশের সংখ্যাটাও কিন্তু অনেকটা বাড়ানো হবে। বিশেষ করে যারা মোটামুটি ভালো ছাত্র তাদেরকে প্লাস দিবে। অর্থাৎ যে বিষয়টা সেটা হলো যে একটা ছাত্র রেজাল্টটা যখন দেখে যে 2-3 নম্বরের জন্য গ্রেডটা মিস হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 পয়েন্টটা মিস হয়ে যাচ্ছে বা প্লাসটা মিস হয়ে যাচ্ছে, তখন সে 2-3 নাম্বার দিয়ে প্লাসটা দিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ভালো ছাত্র কোনো কারণে একটি সাবজেক্টে খারাপ হয়েছে, কিন্তু তাকে বিবেচনা করে দেখবে যে পাস দেওয়া যায় কিনা। আর যারা একদমই মোটামুটি খারাপ ছাত্র, সবগুলো সাবজেক্টেই রেজাল্ট অনেক কম হয়েছে, তাদেরকে একটা নাম্বারও কিন্তু বাড়িয়ে দেবে না। বিশেষ করে নবী থেকে কিন্তু কাউকে নাম্বার বাড়িয়ে দেওয়া হয় না, খাতার মধ্যে একজন নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, এটা তোমরা শিওর থাকো। প্রার্থীর সংখ্যাটাও এবার বছর বাড়ানো হবে এবং পাশের সংখ্যাটা অনেকটা বাড়তে পারে, যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ে নাম্বার দিবে সেহেতু। আর অনেকেই যেটা ভাবছিলে যে সকল বিষয়ই কি পাস দেওয়া হবে নাকি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, আসলে না, যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলোতে মূল্যায়ন করবে এবং সেগুলোতে তোমরা মোটামুটি লিখে আসলেই কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।